কার্তিক মাস আসার আগেই জমে উঠেছে জকিগঞ্জের সুপারি হাট। আজকের ভিডিওতে থাকছে জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারের সুপারি হাটের দৃশ্য এবং আমরা কথা বলবো কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে, সেই সাথে জানবো সুপারির দরদাম। সাথে থাকুন আপনারা। বাঁশ, মাছ, সুপারি এই তিনেই চিরচেনা জকিগঞ্জ। স্থানীয় প্রবাদেও বলা হয় চাপগাটি গুয়া ইসামতি পুয়া। ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদের এই অঞ্চল আবার সরব হয়ে উঠেছে মৌসুমি বাণিজ্যে, সুপারি বিক্রি নিতে। কার্তিক মাস শুরুর আগেই জমে উঠেছে জকিগঞ্জের বিভিন্ন সুপারির হাট। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জকিগঞ্জ বাজার, বাবুর বাজার, শরীফগঞ্জ এবং স্থানীয় কালীগঞ্জ বাজার। বিশেষ করে ওই বাজারসমূহে এখন প্রতিদিনই উপচে পড়া ভিড় রয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের। শনিবার বিকেলে শরীফগঞ্জ বাজারের সুপারির হাটে ঘুরে দেখা যায় সারি সারি করে সাজানো তাজা সুপারি নিয়ে ব্যস্ত বিক্রেতারা। দূর দূরান্ত থেকে আসা ক্রেতারাও দরদাম করে কিনছেন মৌসুমি এই পণ্য। স্থানীয় কৃষক রফিকুদ্দিন বলেন, এবার ফলন খুবই ভালো হয়েছে। প্রতি বি সুপারি 500-700 থেকে শুরু করে 1200 থেকে 1400 টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় দাম কিছুটা কম হলেও বিক্রি এবার ভালো হচ্ছে। দেখুন এ নিয়ে কি বললেন একজন বিক্রেতা। আমি অল্প গোয়া বেচছি, প্রায় 900 টাকা করে বি বেচছি আর কি। আমি আজকে প্রায় 3 বির মতো বেচছি। ছোট ছোটগুলা গোয়া যেগুলা, এগুলা 500-400 এইভাবে বিক্রি হচ্ছে। আর মিডিয়াম কোয়ালিটির গোয়া 700-800। হাই কোয়ালিটির গোয়া কত করে চলে? হাই কোয়ালিটির গোয়া প্রায় 1200-1000 এইভাবে। 1000-1200। আপনার বাড়িতে এবার গোয়ার ফলন কেমন আইছে? আমার বাড়িতে আইছে মোটামুটি প্রায় 1 লাখ টাকার গোয়ার মতো আইছে। লাখ টাকার ব্যবস্থা। লাখ টাকার গোয়া। এবার জকিগঞ্জে কি পরিমাণ গোয়ার ফলন আইছে? এবার প্রচুর ফলন আইছে। প্রচুর গোয়ার ফলন আইছে। চাহিদা মতো দাম কি এখন আপনারা মনে করেন কম? বর্তমানে একটু কম। যে বাড়ার সম্ভাবনা আছে না? এটা তো বোঝা যায় না, হয়তো বাড়তেও পারে কিংবা নিচে দিলে নামতেও পারে। অন্যদিকে সুপারি ব্যবসায়ী মিজান আহমদ জানান, চাহিদা এখন অনেক। ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় এখানকার সুপারি পাঠানো হচ্ছে। কার্তিক অগ্রহায়ণ মাসে দাম আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে। দরদাম সম্পর্কে যা বললেন আরেকজন বিক্রেতা। নর্মাল সুপারি বিকে 800 থেকে 900 বা 1000, আর এর চেয়ে উচ্চ বালাটা বিকে 15 থেকে 1600 টাকার বি আছে? আছে আছে। আচ্ছা, আমরা এখানে মিডিয়াম সুপারি লইছি 1200 1250 পর্যন্ত আছে, আর নিচে 600 আছে। তো আসলে আপনারা চাহিদা মতো এবার গোয়ার দামটা কি কম না বেশি মনে করা? চাহিদা মতো গত বছর তাই কম, কিন্তু এখনো সিলেট লাই করতে হয়। তো গোয়ার দাম কিটা বাড়বো না কমবো কিটা মনে করেন? না, বাড়বো, শেষে বাড়বো, সম্ভাবনা আছে। জকিগঞ্জের অর্থনীতিতে সুপারি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষা শেষে শুরু হয় সংগ্রহ মৌসুম, যা চলে পৌষ মাঘ মাস পর্যন্ত। এই সময়ের হাটগুলো শুধু বাণিজ্যের জন্য নয়, সামাজিক মিলন মেলাতেও পরিণত হয় জকিগঞ্জের উল্লেখযোগ্য ওই হাট বাজারগুলোতে। স্থানীয়রা বলছেন, বাঁশ, মাছ আর সুপারির মতো প্রাকৃতিক সম্পদ ঘিরে গড়ে ওঠা এই সংস্কৃতি আজও জকিগঞ্জের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রিয় দর্শক, আপনারা আমাদের ক্যামেরার স্ক্রিনে অনেকে দূর প্রবাস থেকে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পর নিজ বাজারের কিছুটা আংশিক চিত্র, এবং বিশেষ করে আমাদের আজকের ভিডিওতে ফুটে উঠেছে আপনাদের নিজ এলাকার শরীফগঞ্জ বাজারের সুপারি হাটের চিত্র। কতদিন পর আমাদের ক্যামেরার মাধ্যমে আজকে নিজ এলাকার সুপারি হাটের চিত্র দেখতে পাচ্ছেন জানিয়ে দিবেন। অনেকের অনেক সেই ফেলে আসা দিনের অনেক স্মৃতি মনে পড়ে যাবে আজকের এই ভিডিওটি উপভোগ করার পর। তো যাই হোক, আপনাদের জীবনে কি এমন কোনো দৃশ্যপট রয়েছে বা আপনাদেরকে মনে করিয়ে দিয়েছে জানিয়ে দিবেন। মূলত ছিল আজকে শরীফগঞ্জ বাজারের সুপারির দরদাম এবং এই যে আমাদের প্রাকৃতিক সম্পদ অর্থকরী ফসল সুপারির হাট যে জমজমাট হয়ে উঠেছে আমাদের জকিগঞ্জের প্রায় সকল বাজারে। তার মধ্যে উল্লেখযোগ্য এই যে বললাম জকিগঞ্জ, বাবুর বাজার, শরীফগঞ্জ এবং কালীগঞ্জ বাজারের চিত্র আপনাদের সামনে একে একে আমরা তুলে ধরব। আজকের ভিডিওতে ছিল জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারের সুপারির হাট। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদনটুকু? যদিও আপনারা অনেকে দূর প্রবাসে রয়েছেন, নিজ এলাকাকে মিস করছেন, এবং আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আনন্দ দেওয়ার, নিজ এলাকা আমাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরার। তো যাই হোক, আমরা একে একে সবকটি বাজারের চিত্র ইনশাল্লাহ আমাদের এই পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। এতক্ষণ যারা দেশ তথা দূর প্রবাস থেকে আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে বলে রাখি, কে কোথা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করলেন আপনাদের
ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আর পরবর্তীতে কোন বাজারটি দেখতে চান জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সাথে